আল্লাহ যেন আপনাকে চির সুখী করেন। তোমার নিষ্পাপ মনের এই দোয়া নিশ্চয়ই আল্লাহ কবুল করবেন। এসো কেক কাটি। আপনি সব সময় এতিমদের মাঝে আসেন। আপনাদের দেয়া টাকা পয়সায় দুবেলা দুমুঠো খেয়ে পড়ে এরা বেঁচে আছে। আজ সুমনার জন্মদিনে জানেন কত নামি দামি লোককে দাওয়াত করেছি, কিন্তু কেউ এলো না। আপনি এত বড় লোক হয়েও এতিমদের মাঝে কেন আসেন? আমিও এদের মতো এতিম, তাই সব সময় আসি। চলি। আচ্ছা। মা, আসলে তুমি বড় হতভাগী ছিলে। বেঁচে থাকতেও তুমি বাবাকে কাছে পাওনি। তোমার জন্য বাবার এতটুকু সময় হয়নি। আজ তোমার মৃত্যু বার্ষিকীতেও বাবার সময় হলো না। মা, মিনা! Hi, come on, my son. Come on. She is my only daughter. আমার একমাত্র মেয়ে। ইনি কে বাবা? তোমাকে একটা সারপ্রাইজ দিলাম। আজ তোমার মার মৃত্যুবার্ষিকী, তাই আজকের দুঃখের দিনে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিয়ে করে একটা মা উপহার দিলাম। যে মানুষটা মরে গেছে তার আত্মাকে কষ্ট দিতে তোমার বিবিকে এতটুকু বাঁধল না বাবা? মার জন্য দোয়ান আছে। এই দিনে এই বয়সে তুমি আরেকটা বিয়ে করলে? তোমার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? ও মাই সান, তুমি আমাকে ভুল বুঝলে। আমি তো আমার জন্য বিয়ে করিনি, তোমার মার অভাব পূরণ করতে চেয়েছিলাম। লুক মাই সান, তোমার মা মারা যাওয়ার পর তোমাকে লালন পালন করার জন্য দ্বিতীয়বার বিয়ে করলাম, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেল। আমি তো চুপ করে থাকতে পারিনি। তোমার মুখের দিকে চেয়ে প্রচুর টাকা খরচ করে আজ আবার বিয়ে করতে হলো। তোমার টাকা আছে বলে যখন তখন বিয়ের নামে একটার পর একটা মেয়ের জীবন নষ্ট করছো। বিবেক, বুদ্ধি, মান, সম্মান সবকিছু নিজের হাতে শেষ করে দিচ্ছ। তোমার এই স্বভাবের জন্য সমাজে কারো কাছে মুখ দেখাতে পারি না। আমার ব্যক্তিগত কোনো ব্যাপারে তুমি নাক গলাবে না। আমার স্বার্থ যেমন আমি দেখি, তোমার স্বার্থ তুমি দেখো। হ্যাঁ, তোমারও যদি আমার মতো কোনো ব্যক্তিগত ব্যাপার থাকে, গো এনজয় ইট। আর সেই স্বাধীনতা তোমাকে আমি দিয়েছি। স্বাধীনতার দোহাই দিয়ে নিজে তো অধঃপতনের শেষ সীমানায় এসে দাঁড়িয়েছো, আবার নিজের সন্তানকেও সেই পথে ঠেলে দিতে চাইছো। বড় ঘৃণা হয় নিজের প্রতি যখন ভাবি তুমি আমার জন্মদাতা পিতা। ও ইউসা, বড় বেশি বেড়ে গেছো। মেয়ে আছো, মেয়ের মতো থাকো, গার্জিয়ান হওয়ার চেষ্টা করো না। তোমার জন্য আমি আমার জীবনটাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিতে পারি না। এই জীবন তো ওয়ানটাই, তাই আনন্দ ফুর্তি করে জীবনটাকে উপভোগ করতে চাই। টাকা পয়সা, ধন সম্পদ আর প্রাচুর্যের সাথে জীবনটাকে খুব বেশি জড়িয়ে ফেলো না বাবা। মৃত্যুর সময় সব ছেড়ে যেতে অনেক বেশি কষ্ট পাবে। তোমার মেয়ের কাছে তোমার এই পজিশন, তোমার যদি অবস্থা হয় তাহলে আমার কি হবে? টেক ইট ইজি মাই ডার্লিং। বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়ি চলে যাবে তখন তোমারই তো রাজত্ব। তাহলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। ওর এইসব বেয়াদবি আমি সহ্য করবো না।